Welcome to Tripura Info News Update. The official preparation for the week-long Kharchi Puja, scheduled to commence from July 3rd, is now in final stage. This week-long puja, along with festivities, fair and cultural programs on each day, will come off in the premise around the Chaturdash Dabta temple in Khairpur area east of Agartala town. The MLA of Khairpur, Ratan Chakrabarti, who is also the chairman of the festival and puja committee, made this announcement in an interaction with the media. In the media interaction, veteran Ratan Chakrabarti was accompanied by the chairperson of Khairpur Panchayat Samiti Jarna Rani Das and other local leaders and members of the puja committee. Speaking to media persons, Chakrabarti said that for the upcoming current year's puja, the theme is Operation Sindoor, the military code name of recent Indian air offensive against Pakistan to retaliate the massacre of 26 innocent Indian tourists at Pahalgaon in Kashmir on April 22. We have selected this theme to transmit a positive signal to society, particularly the youths, to inspire them with patriotism and commitment to the nation. We know that successful Operation Sindoor was a grand success and broke the backbone of terrorist sponsor Pakistan, said Ratan. He said that on the scheduled day of July 3rd, the Chief Minister will formally inaugurate the week-long Kharchi Puja, as well as the fair and festival. The Chief Minister will be accompanied by the Tourism Minister Sushanta Chaudhary, Mayor of AMC Deepak Majumdar, and the Chairman of the Puja Committee Ratan Chakrabarti himself and other distinguished guests. On the closing day of the festival, puja, and fair, the former Chief Minister and sitting Lok Sabha MP Biplab Kumar Deb and Rajya Sabha MP and incumbent BJP State President Rajiv Bhattacharjee will remain present. Listen. এবারেও আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা মেলা এবং প্রদর্শনী খার্চি পূজা মেলা এবং প্রদর্শনী আগামী ৩রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। শুরু হয়েছে আমাদের, এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে, এখনও আরেকটা সাব কমিটির মিটিং হবে, গতকালও একটা হয়েছে। সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের এই সাব ডিভিশনের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বিধায়িকা স্বপ্না দেববর্মা মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার মহোদয়, আমাদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, সভাপতি হিসেবে আমি থাকব এবং ক্লোজিংটা হবে 9 তারিখ। তো আমরা আশা করছি যদি সময় দিতে পারেন তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি বর্তমানে লোকসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের আরেকজন রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, তাদেরকে আমরা ক্লোজিংয়ে বলার পরিকল্পনা নিয়েছি। যদি ওরা সময় দিতে পারেন তাহলে ওদের হাত ধরেই মেলার ক্লোজিং হবে। এবারও আপনার 15 তারিখ থেকে ফর্ম বিক্রি শুরু হবে। গতবার যে রেট ছিল 100 টাকা করে, এবারও তাই আমরা রেখেছি। যদিও জিনিসপত্রের দাম তো কিছু বেড়েছে, তবুও আমরা মানুষের সুবিধা অসুবিধার দিকে তাকিয়ে সেটা করছি। আর আমাদের প্র্যাকটিক্যালি মেলা কমিটির হাতে কোনো ফান্ড থাকে না। আপনারা জানেন যে যেহেতু এখানে মন্দিরের কোনো ইনকাম আমাদের কাছে আসে না, সেটা একদম পরিষ্কার শহর, সব কিছু আমাদেরই করতে হয়। তো বিভিন্ন সরকারি দপ্তর, আগরতলা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আপনার সেই আলো সাজানো আমরা নেটকোর সাহায্য নেই এবং বিভিন্নভাবে আমরা সমস্ত দপ্তরগুলোকে তাদের স্টল দেওয়া হয় এই প্রদর্শনীর জন্য এবং সারা দেশের অগ্রগতি এবং আমাদের কী করণীয় সেটা আমরা মানুষকে নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই। প্লাস্টিক মুক্ত, নেশামুক্ত ত্রিপুরা এবং ফুড সেফটি ভ্যান থাকবে, এটা যাতে মেলার মধ্যে খাদ্যের কোনোরকম ভেজাল বা বাসি পচা খাবার না দেওয়া হয়। এছাড়া আমাদের থিম এবার হবে অপারেশন সিঁদুর, তার জন্য আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। তো মাঝখানে আমরা আরেকটা প্রোগ্রাম করি,
সেগুলিও ব্যতিক্রমী প্রোগ্রাম। সেটা হচ্ছে দিব্যাঙ্গ যারা বাচ্চারা আছে তাদেরকে একটু উৎসাহিত করা, সাহায্য করা। এছাড়া কৃতি ও মেধাবী যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সমস্ত ছাত্রছাত্রী এবং খেলোয়াড়দেরও আমরা সেখানে সম্বর্ধনা দেবার চেষ্টা করি। তো এবারও আমি জানি না কতটা আমাদের ফান্ড কালেক্ট হবে, সেটার উপরে নির্ভর করে, কারণ কোনো ট্রাস্ট না থাকায় মন্দিরের অর্জিত সম্পদ কোনোটাই আমরা কাজে লাগাতে পারি না। এমনকি মন্দিরটা পরিষ্কার করতেও প্রচণ্ড পরিশ্রম করতে হয়, সারা বছরে এখানে আবর্জনা জমে থাকে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.